আমি বাড়িতে ছিলাম, তো একটা বাচ্চা মেয়ে দেখছি, এই কদিন আগে সরস্বতী পূজা হলো না, আর হয়েছে কি হয়নি? তো আমার পাড়ার একটা মেয়ে দেখছি সাজুগুজু করে যাচ্ছে। এ মা, কোথায় যাচ্ছিস? বলো হুজুর, এই একটু স্কুলে সরস্বতী পূজায় যাচ্ছি। বাহ! তাকে আমি আর কিছু বললাম না। তার বাপের সঙ্গে দেখা হলো জোহরের নামাজে, মসজিদে, মানে নামাজ পড়ে, নামাজির মেয়ে। আর কি গো ভাই, তোমার মেয়ের সঙ্গে সাক্ষাৎ হলো, বলো সরস্বতী পুজোয় যাচ্ছি, বিষয়টা কি? বলো হুজুর, কি বলবো, আর মাস্টারটা এমন কেরামতি মেরেছে, স্কুলে ভর্তির সময় সরস্বতী পুজোর চাঁদাটাও নিয়ে নিয়েছে। আর নিয়েছে তা কি হয়েছে? নিয়েছে তা কি হয়েছে বলো? তার স্কুলের রুলস অনুযায়ী নিয়েছে 200 টাকা। তোমার গর্দান তো নেয়নি, ওরা না তাই নেয়নি, তাদের রুলস অনুযায়ী তারা 200 টাকা তোমার কাছে চাপিয়ে দিয়েছে। তোমার সন্তানকে তুমি স্কুলে ভর্তি করবে, ওই 200 টাকাটা দেওয়া বাধ্যতামূলক, এর জন্য তোমার কোনো গুনাহ নাই। পাঠালে কেন? না হুজুর, আমি তো পাঠাতে চাইনি, ওর মা বললো 200 টাকা যখন চাঁদা দিচ্ছিস, যা একবার খেয়ে আয়। 200 টাকা চাঁদা দিচ্ছিস, খেয়ে আয়। আমি বললাম ফতোয়াটা শোনো, পুজো উপলক্ষে কোনো খানা যদি হয়, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, পুজো উপলক্ষে সেই খানা খাওয়া তেমন হারাম। আপনার এলাকায় বলছি না কারো, আপনাদের, আমার এলাকায় যেটা ঘটেছে আপনাদের শোনাচ্ছি, কিছু মনে করবেন না। আপনার এলাকায় কাউকে বলবে না ইনশাআল্লাহ তাআলা। পুজো উপলক্ষে যে রান্নাটা হয়, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, আর পুজো উপলক্ষে যে রান্নাটা হয়, সেই রান্না খাওয়া শুকরের গোশত খাওয়ার মতনই হারাম। আমি তাকে বললাম, তোমার মা বেঁচে আছে তো? বলে আমার মা বেঁচে আছে। বলে তুমি তো জানো হুজুর। আমি জানি, তবু জিজ্ঞাসা করছি। আর তোমার মাকে তুমি ওড়না কিনে দাও? বলে হ্যাঁ, আমার বিবির জন্য যখন ওড়না কিনে আনি, মায়ের জন্য ওড়না কিনে আনি। আর রেডিমেড ওড়নাগুলো কত করে দাম? 110 টাকা 20 টাকা রেডিমেড যে ওড়নাগুলো। আর 110 টাকা কিংবা 20 টাকার ওড়নাটি, দুপাট্টাটি তোমার মা যখন গায়ে চাপিয়ে নেয়, ওড়নার দামটা কত বেড়ে যায় জানো? কত দাম? 120 টাকা, 120 টাকা। আমি বললাম না, তুমি বোঝনি বলেই ভুলটা করেছো। তোমার মা যখন ওড়নাটি গায়ে চাপিয়ে দেয়, ওই ওড়নার দাম আর 120 টাকা থাকে না, তোমার মায়ের জানের দাম আর ওড়নার দাম দুটো সমান হয়ে যায়, ঠিক না? তোমার মায়ের জানের দাম, তোমার মেয়ের জানের দাম আর 120 টাকার ওড়নার দাম দুটোই সমান হয়ে যায়। মা যখন ওড়না গায়ে চাপিয়ে নেয়, ওটা আর ওড়না থাকে না, ওটা ঈমানের একটি অংশ হয়ে যায়, ঠিক না? যদি 120 টাকা দাম থাকতো তোমার মায়ের গায়ে চাপানোর পরে, বলো তোমার মায়ের গা থেকে ওড়নাটি যে কেউ যদি খুলে নেয়, তোমার ব্রেন ঠিক থাকবে না? তাকে তুমি উপযুক্ত শাস্তি দেবে কি দেবে না? আরে বলে না, আমার স্ত্রীর গায়ে থেকে ওড়নাটি কেউ যদি রাস্তা থেকে কেড়ে নেয়, আমার সমস্ত শক্তিকে একত্রিত করে তার মুখ বাষ্ট করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহর কসম। কারণ ওটা আর 120 টাকা থাকে না, মায়ের জানের দাম, আমার বিবির ইজ্জতের দাম আর ওড়নার দাম একই হয়ে যায়। বাজারে যতক্ষণ ছিল 120 টাকা, মা যখন গায়ে চাপালো, আমার স্ত্রী যখন গায়ে চাপালো, ওটার ওড়না থাকে না, ঈমানের একটা অংশ হয়ে যায়। আমার সোনার ভাইরা, এজন্য 200 টাকা দিয়েছেন, কিন্তু 200 টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? বলেন, আরে বলুন, ঈমানের দাম বেশি না 200 টাকার দাম বেশি? তাদের রুলস অনুযায়ী 200 টাকা নিয়েছে, তুমি কেন তোমার রুলস পালন করতে পারলে না? পাঠাবো না? এই জন্য সোনার ভাইয়েরা, যারা সন্তানদেরকে খাইয়েছেন, সন্তানদের কোনো গুনাহ হবে না, ওরা নিষ্পাপ, মাসুম, বেশিরভাগ বাচ্চা। প্রত্যেকটা পিতা মাতার জবাব আল্লাহ পাক নেবেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি হেলতে পারবেন না। এই জন্য সোনার ভাইরা, ইসলামকে বুঝুন। ইসলামকে না বোঝার কারণে আজ আমাদের এই অবস্থা। ইসলামকে বুঝুন, ইসলামকে জানুন, ইসলামকে চিনুন, করবেন ইনশাআল্লাহ তাআলা।